আসসালামু আলাইকুম। আপনি জানেন কি গর্ভাবস্থায় ভুল ওষুধ গ্রহণের কারণে আপনার অনাগত সন্তানের ক্ষতির কারণ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আসুন আজকে জেনে নেই গর্ভাবস্থায় কোন ওষুধগুলো খাওয়া যাবে, কোনটি খাওয়া যাবে না সে সম্পর্কে। ঔষধ কিভাবে কাজ করে, ফার্মাকোলজি, কোন রোগের কোন ওষুধ খেতে হবে, কি পরিমাণ খেতে হবে সে সম্পর্কে বাংলায় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ভিডিওগুলো। গর্ভাবস্থায় কোন ওষুধগুলো খাওয়া যাবে না: আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, লিথিয়াম পিল, লোরাজেপাম ও ক্লোনাজেপাম, গুয়াইফেনাসিন জাতীয় ওষুধগুলো গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এছাড়াও বিভিন্ন ধরনের মলম, ক্রিম এবং স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে গর্ভাবস্থায়। কেন এই ওষুধগুলো খাওয়া যাবে না? আইবুপ্রোফেন, যেটি অ্যাডভেল নামে পাওয়া যায় বাজারে, জ্বর সারাতে যে ওষুধগুলো সেবন করা হয় তাদের মধ্যে আইবুপ্রোফেন অন্যতম। সুস্থ অবস্থায় ওষুধ নিরাপদ হলেও গর্ভবতী নারীর জন্য এটি নিরাপদ নয়। প্রথমত, গর্ভাবস্থায় ওষুধ সেবন নিয়মিত করলে প্রজনন ক্ষমতা কমতে থাকে। এছাড়াও গর্ভের সন্তানের হৃদযন্ত্র এবং রক্তনালীর ক্ষতি করে এই ওষুধ। জ্বর, ঠান্ডা এবং ব্যথার ওষুধ হিসেবে অ্যাসপিরিন, যেটি আমরা ইকোস্পিরিন নামে কিনে থাকি, এ ধরনের ওষুধ বহুল ব্যবহৃত। তবে এটা গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহ গর্ভপাতের ঝুঁকিকে বাড়িয়ে দেয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্লাজেন্টা অ্যাব্রপশন এর কারণ হতে পারে অ্যাসপিরিন জাতীয় ওষুধ। লিথিয়াম পিল বা লিসিথিন এর এসআর, যেটি লিথিন এসআর নামে পাওয়া যায়, হতাশাগ্রস্ততা, মানসিক অস্বস্তি, বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহার করা হয় লিথিয়াম পিলস। এই ঔষধও গর্ভের সন্তানের শারীরিক অক্ষমতার কারণ হয়ে থাকে। গুয়াইফেনাসিন বা কাফনিল সিরাপ, গর্ভবতী নারীদের সর্দি জ্বরে খুব সহজে আক্রান্ত হন, তবে তা সারাতে যে কোনো ঔষধ সেবনের আগে সাবধান হতে হবে। গর্ভবতী সর্দি কাশির ঔষধের একটি সাধারণ উপাদান গুয়াইফেনাসিন, যা গর্ভের সন্তানের মাঝে বিভিন্ন জন্মগত সমস্যা তৈরি করতে পারে। লোরাজেপাম এবং ক্লোনাজেপাম অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনের তালিকায় এই দুই ধরনের ওষুধের দেখা মেলে। এই ধরনের ওষুধের রাসায়নিক গঠনের কারণে তা গর্ভের সন্তানের মাঝে উইথড্রয়াল স্পেকট্রাম নামক সমস্যা তৈরি করে। যাদের এই ওষুধগুলো নিয়মিত খেতে হয় তাদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা। মলম, ক্রিম এবং স্টেরয়েড জাতীয় ওষুধ শরীরের বিভিন্ন অংশে র্যাশ, ফ্লোভাব, অ্যালার্জি ইত্যাদি সবই গর্ভাবস্থায় সাধারণ সমস্যা, আর সবগুলোর জন্যই ওষুধের প্রয়োজন। সব ধরনের মলম, ক্রিম, লোশন বা ত্বকের বাহ্যিক অংশে ব্যবহার করা হয় তার সবই গর্ভাবস্থায় নিরাপদ, তবে চিকিৎসকের পরামর্শ মাফিক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। কোন ওষুধ খাওয়া যাবে? গর্ভকালীন সময়ে কোন ওষুধ নিরাপদ, অর্থাৎ কোন ওষুধ খাওয়া যাবে সে সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শীঘ্রই ভিডিওটি আসবে ইনশাআল্লাহ।